তো হাই বন্ধু, আবারও ফিরে এলাম। এখন বাজে 1:45। তো দেখো ছেলে শুয়ে রয়েছে, ওর শরীরটা কদিন ধরেই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু এখন আবার দেখছি টেম্পারেচার গায়ে একটু। তো এখন মাপবো টেম্পারেচারটা। তা মেনলি ওর একটা মানে মনের দিক থেকে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে আমার মা বাবা, মানে ওর দাদু দিদুন। ওর দাদু দিদুন দুবার আসবে বলে আসতে পারেনি, কিন্তু তো ছোটো মানুষ, ও বোঝে না। বাবা মা পুরো রেডি ছিল আসবে বলে, তো হট করে আমার এক জেঠিমা মারা গেছে। তা বুঝতেই পারছো যে অসুজের মধ্যে আসতে পারবে না, এখনও অসুজ কাটেনি। তো সেই জন্য আমার ছেলের এই একটা মানে দাদু দিদুনের প্রতি ভীষণ দুর্বলতা, মানে ওদেরকে বেশি দিন না দেখলে ওর একটা মনের দিক থেকে এফেক্ট হয়। খুব ভালোবাসে আমার ছেলে, মানে দাদু আমাদেরকেও হয়তো অতটা ভালোবাসে না, মা বাবাকে। ও দাদু দিদুন মামা বাড়ির মানে মেম্বারদেরকে এতটা ভালোবাসে। এই এখন দেখো বন্ধু বলছে কি যে ওষুধ খাবে না, দাদু দিদুন না আসলে ওষুধ খাবে না। আমি বললাম চল দাদু দিদুনের কাছ থেকে না, এখানে এসে ওকে থাকতে হবে। ওষুধ খাবে না, ওষুধ খাবে না। ওর বিশ্বাস ও দাদু দিদুন আসলে ওর শরীর খারাপ কমে যাবে। আর এটা সত্যি হয়। এর আগেও তখন অনেক ছোট, তাও তখন ওর 4 বছর হবে বয়স। তো একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মোটামুটি বারাকপুরে গেলে মা বাবার কাছে ওকে এক রাত্রি থাকা হয় মামা বাড়িতে। তো তখন বিয়ে বাড়ি অনুযায়ী থাকা হয়নি, চলে এসেছিলাম। 2 মাস আমাকে ভুগিয়েছিল। বাবা গাড়ি কিনে দিয়েছে, নানান রকম। তা বলতে নেই, একটা গল্পের মতন মনে হবে শুনলে, যে আমার বাবা মা যেই এলো তো ও অমনি কত এসছে না। তো বন্ধুরা চলো টেম্পারেচারটা মেপে নিই, দেখি।